প্যান্ডেলের বাঁশে বিশাল আকৃতির চন্দ্রবোরা সাপ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপালগিরি মোড়ে পড়ে থাকা প্যান্ডেলের বাঁশে দেখা মিলল বিশাল আকৃতির কয়েকটি চন্দ্রবোরা সাপ। রাস্তার পাশে চন্দ্রবোরা সাপটিকে দেখার জন্য মানুষের ভিড় জমে। স্থানীয় মানুষদের প্রচেষ্টায় দুটি চন্দ্রবোরা সাপ ধরা পড়ে, আর কয়েকটি সাপ দেখা গেলেও সেই মুহূর্তে ধরা সম্ভব হয়ে ওঠেনি। শঙ্করপুর বন দফতরকে ফোন করা হলে শঙ্করপুর থেকে কর্মচারীবৃন্দ এসেছিলেন এবং দুটি সাপ উদ্ধার করে নিয়ে যান। বাস গোডাউন ছিল, বাস গোডাউনের মধ্যে পেপার ছিল, সেই পেপারের ভিতর ছিল। কটা সাপ ছিল তাতে? তিনটা দেখেছি, কিন্তু একটা পালিয়ে গেছে, দুটো ধরেছি। কিভাবে ধরলেন আপনারা? এই পেপার টেনে রাস্তার উপর ফেলে তাকে বাঁশ দিয়ে তুলেছি, গ্রামে ভরে রেখেছি। কটার দিকে? ওটা আটটার দিকে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, বন দপ্তরে খবর দিয়েছি। বাড়ির পাশে বাঁশ আছে, বাঁশের সাইডে লোক আমাদের বাঁশ টানতে গেছিল, দিয়ে দেখতে পেয়েছি। তারপর তারা দেখে ডাকলো আমাদেরকে, আমরা গেলাম, যাই। পেপার যখন টানা হয়, পেপারে দেখলো সাপ আছে। তখন একটা পেপার টানা হলো, একটা ধরা হলো। আবার যখন পরিষ্কার করতে যায়, আবার পেপার টানা হয়, আবার একটা ধরে আমরা দেখেছি গ্রামে ধরে। খবর দেওয়া হয়েছে, রেগুলারই এখানে বাস থাকে, তো কর্মসূত্রে যারা এখানে কাজ করে ওরা এসে দুজন যখন দেখে এখানে, তো পলিথিনটা যেই টেনে ফেলে তখন দেখছে এখানে সাপ আছে। ওরা বুঝতে পারেন যে কটা আছে। যখন যাদের এখানে বাঁশ রেখেছে ওদেরকে ডাকে, ওরা যখন এসে পেপারটা টেনে দেখে, ওর সঙ্গে আমরাও ছুটে আসি। যখন দেখি গোটা পাঁচে দেখা যাচ্ছিল, তো এখন ধরা হয়েছে, দুখানা ধরেছি। তো বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল, এখনও আসেনি। তো তারপরে থানায়ও ফোন করেছিলাম, ওরাও এখনও আসেনি। তো আমরা কষ্ট করে ধরেছি তিনখানা। তো কিভাবে ধরলেন? ধরেছি ওই যে পলিথিন, একদম পলিথিন সমেত নিয়ে এসে পিচ লাইনের উপর একদম ফেলেছি আর কি। ওইখান থেকে লাঠিতে করে তুলে ড্রামের ভিতর ভরেছি। তো অনেকে বলছিল যে মেরে দেবে আর কি। তো আমি বলছিলাম যে প্রজন্ম তো নষ্ট হয়ে যাচ্ছে সাপের, সেই জন্য এটা ভাইপার সাপ আছে, চন্দ্রবোড়া এটা, সেই জন্য বললাম। কত লম্বা সাপটা? সাপটা কত লম্বা? 3 থেকে 3.5 কিলো লম্বা, মোটা, অনেক মোটাই আছে। তো দেখতে ভয় লাগছে। তো আরও কি সাপ থাকতে পারে? আরও সাপ আছে, আরও সাপ পাশাপাশি কোথাও সাপগুলো বেরিয়ে গেছে, সেই জন্য ভয়ের জন্য ধরা যায়নি। মোটামুটি 3খানা মতো ধরেছি আমরা। তো আমরা চাই যাতে প্রশাসনিকভাবে বা ফরেস্ট ডিপার্টমেন্টের বন দপ্তরের লোক এসে যাতে এখান থেকে সাপগুলো আরও যে কয়েকটা আছে রেস্কিউ করে নিয়ে যাক, যাতে সাধারণ লোকের যে ভয় বা একটা যাতে না থাকে। Kerography Professional presents nanoplastia, botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980833487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography.